নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে তোমার সাথে শেয়ার করব একটা প্রিন্সেস কাট একটা স্টাইলিশ স্লিপ এই ব্লাউজ। এই ব্লাউজটা তোমরা সেলাই কি করে করবে। একটা ব্লাউজ সেলাই করতে গেলে তার অনেক কিছু টেকনিক জানতে হয়। যেমন এর হাতাটা দেখো, এটা একটা জুলি হাতা স্লিপ। এই স্লিপটা তোমরা কাটিং থেকে শুরু করে তার সেলাই দেখতে পারবে এই ভিডিওতে। তারপর এর মধ্যে দেখো এই নেক ডিজাইন ফন্ট এবং যে পেছনে যে নেক ডিজাইন, সেটা দেখো খুবই সিম্পল বাট সোবার। এই ডিজাইনটা তোমরা খুব সহজভাবে কি করে করবে। তারপর এর মধ্যে দেখো, এর মধ্যে যে প্যাডটা লাগিয়েছি সেই প্যাড লাগানোর মধ্যে দেখো এর ফিনিশিংটা দেখো, একদম পারফেক্ট ফিনিশিং এর সাথে তোমরা কি করে প্যাডটা লাগাবে। এই প্যাড লাগানোর যে অপোজিট সাইডে যে লাইনিংটা আমরা লাগিয়েছি, সেই লাইনিং এর মধ্যে প্যাডটা যে লাগিয়েছি, দেখো এর অপোজিট সাইডটা দেখো, এর যে ফিনিশিংটা দেখো, এই ফিনিশিংটা একদম পারফেক্ট ফিনিশিং এর সাথে কি করে তোমরা লাগাবে। তো এই সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওতে ডিটেলসে তোমার সাথে শেয়ার করেছি। নমস্কার বন্ধুরা, আমার নাম বরুণ। আমার চ্যানেল বিটিএসে আপনাকে স্বাগত করছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তো প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব আগে করুন, তাহলে আপনারা এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পেতে থাকবেন। চলো শুরু করা যাক, দেরি না করে এই স্টাইলিশ ব্লাউজটা সহজে কি করে আমরা সেলাই করব। সবার প্রথমে আমরা ব্লাউজের যে লাইনিং আর প্যাডটা যে লাগাবো সেটা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ব্লাউজের ফ্রন্ট পার্টের লেফট সাইড। লেফট সাইডে দুটো পার্ট, একটা হচ্ছে কাটরি, একটা হচ্ছে সেন্টার পার্ট। তো দুটো পার্টের যে সেন্টার, দুটোর মধ্যে একটা সেন্টারে একটা ছোট ফোটকা মারা আছে। তো এই দুটো সেন্টারকে আমাকে মেলানো খুব দরকার। বিশেষ করে ব্লাউজের ক্ষেত্রে দুটো সেন্টার যদি না মেলে, তাহলে কিন্তু যে কাটরিটা হবে সেই কাটরিটা ঠিকঠাক হবে না। তো ফার্স্টে কি করবো, ফার্স্টে হচ্ছে এই পার্টটাকে আমি এর উপর এইভাবে ফেলবো। ফেলে এই যে সেন্টার যে দাগ বা মার্ক করা আছে, সেই জায়গাটাকে কি করব আমরা পিন দিয়ে ফার্স্টে সেট করব। কারণ হচ্ছে পিন দিয়ে যদি সেট না করো তাহলে কিন্তু এটা সেলাই করার সময় সরে যাওয়ার চান্স থাকে। তো ফার্স্টে আমরা পিন দিয়ে এটাকে সেট করব। করে এবার আমরা হচ্ছে বাঁদিকে হচ্ছে আমরা সবসময় হচ্ছে কাপড় রেখে সেলাই করব। যেহেতু এটা আমার বাঁদিকে যে জায়গাটা দেওয়া আছে সেটা হচ্ছে কাপড় রেখে সেলাই করার জন্যই দেওয়া আছে। তো ফার্স্টে হচ্ছে আমরা দুটো পার্টকে এরমভাবে সেলাই করে নিলাম। তো এই হচ্ছে আমার ফ্রন্ট পার্টের কাটরির সাথে সেন্টার পার্টটা আমার সেলাই হয়ে গেল। দেখো এটা সেলাইয়ের পরে এই দেখো এটা এইভাবে এর একটা ফুলনেস আসবে, যেহেতু এর কাটিংটা এইভাবে করা আছে। এবার আমরা এর মধ্যে দুটো পার্ট করে নিয়েছি। করে এর মধ্যে হচ্ছে রাইট সাইডের পার্টটা আমরা করে নিয়েছি। করে এর মধ্যে যে প্যাডটা এবার লাগাবো, সেই প্যাডটা কিভাবে লাগাবো এটা দেখো, এটা খুব ভালো করে দেখবে। তো এই প্যাডটার মধ্যে সবার ফার্স্টে সেন্টারে একটা মার্ক করব, চক দিয়ে একটা মার্ক করব একদম সেন্টারে। মার্ক করার পর এটাকে এইভাবে এর যে ব্যাক সাইড সেটাকে এইভাবে নিলাম। নিয়ে হচ্ছে এর যে বাস্ট পয়েন্ট, সেই বাস্ট পয়েন্টে আমরা একটা মার্ক করবো, যেটা হচ্ছে সেন্টার বলছিলাম, সেই সেন্টার মানে হচ্ছে বাস্ট পয়েন্ট। এবার আমরা এই প্যাডটাকে এরকম ভাবে আঙুল দিয়ে প্রেস করব। করে এবার এই বাস্ট পয়েন্টে এই প্যাডটাকে এইভাবে রাখবো, রেখে একদম স্ট্রেট একটা সেলাই দেবো। দেখো এইভাবে ধরবো, ধরে এখান থেকে ধরে কিন্তু খেয়াল করবে সেন্টারটা কিন্তু যাতে সেন্টারে থাকে, না সরে ফার্স্ট পয়েন্টই থাকে। এবং এভাবে ধরে আমরা একটা সেলাই করব। এবং এই সেলাইটা করতে হবে কেয়ারফুলি, যাতে ব্লাউজের তলার কাপড়টা সরে না যায়। এবার এটাকে আমি এইভাবে সেলাই করে এখানটা আমি এইভাবে নিয়ে আসলাম। এবার আমার আর কিছু করার নেই, এবার এটাকে আমি জাস্ট বের করে দেবো। এবার আমরা কি করব, এবার আমরা দেখো এই যে প্যাডটা যেমন ছিল নর্মাল ভাবে এটা নিয়ে আসবো। নিয়ে এসে এর অপোজিট সাইডে দেখবো এর কাপড়টা কুঁচকে একটু ভেতরে দিকে চলে গেছে। সেই কুচকানো কাপড়টাকে আমরা হাত দিয়ে ভালো করে এটাকে সরিয়ে দেবো। হ্যাঁ, ভেতরে কিন্তু বেশি কিন্তু টানাহুড়া করবে না, এটা লাইনিং আছে। জাস্ট মোটামুটি একটু ক্লিয়ার করে কুচকানোটাকে। এবার আমরা কি করব, এই প্যাডটাকে আবার এইভাবে নেব। নিয়ে একদম কিনারা দিয়ে ধার দিয়ে একটা সেলাই দেবো। এবং এটা কিন্তু ওপরের দিকে ওঠানো থাকবে, এই প্যাডটা কিন্তু নর্মাল অবস্থায় থাকবে। থেকে এবার প্যাডটা যখন সেলাই করতে যাবে তখন কিন্তু অপোজিট সাইডে যাতে বেশি কাপড় কুঁচকে না থাকে, একটু হাত দিয়ে এইভাবে হালকা হালকা করে প্রেস সরিয়ে তোমরা কিন্তু এটা পুরো প্যাডটাকে রাউন্ডে সেলাই করতে হবে। এবং আস্তে আস্তে করবে সেলাইটা। আর এর যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলোকে
যে কুচকানো কাপড়গুলোকে সেগুলোকে হাত দিয়ে আস্তে আস্তে সরিয়ে দিয়ে তারপর এই পুরো সেলাইটাকে ফিনিশ করবো। তো এই আমার হচ্ছে সেলাইটা হয়ে গেল। এবার দেখি, দেখো একদম কিন্তু বেশি কাপড় কুচকায়নি, আর অপোজিট সাইডে দেখো একদম সুন্দরভাবে এটা প্যাডটা এর মধ্যে বসে গেল এবং লাইনিংটাও এর মধ্যে বসলো, এবং বেশি কিন্তু খুব একটা কাপড় কিন্তু কোঁচকাবে না যদি তুমি ঠিকঠাক করে আস্তে আস্তে লাগাতে পারো। তো কত ইজি ভাবে আমি প্যাডটা লাগালাম। এইভাবে আমরা আরেকটা যে পার্ট আছে সেটাও আমরা কিন্তু প্যাডটাকে এইভাবে লাগিয়ে নেব। তো এই হচ্ছে আমার দুটো পাশের প্যাড লাগানো হয়ে গেল, লেফট সাইড এবং রাইট সাইডে। তো এটা একদম পারফেক্ট ভাবে দুটো প্যাড আমরা লাগিয়ে নিয়েছি। এবার আমরা আপাতত এই দুটোকে সরিয়ে রাখবো, রেখে এর যে মেন পার্ট আছে সেই মেন কাপড়টাকে নিয়ে আসবো। এর ফ্রন্ট পার্টের চারটে পার্ট থাকবে, লেফট সাইডে দুটো আছে আর রাইট সাইডে দুটো আছে। এর মধ্যে অলরেডি আস্তর লাগিয়ে কাটিং করা আছে, ফিনিশ করা আছে। তো এতে আস্তারটা বেশি লাগে, একটা হচ্ছে প্যাড লাগাতে হওয়ার জন্য আস্তার লাগবে, একটা হচ্ছে এই কাপড়টাকে স্ট্রং করার জন্য এর মধ্যে হচ্ছে আস্তার লাগাতে হবে। এবং সেম যেভাবে হচ্ছে আমরা আস্তার যে প্যাড লাগবার জন্য যেভাবে আমরা এর যে প্রিন্সেস কাটটা সেলাই করেছিলাম, ঠিক সেম প্রসেসে কিন্তু মেন কাপড়ও হচ্ছে সেলাই করতে হবে। দুটো যে বাস্ট পয়েন্টটাকে মিলিয়ে তার মধ্যে পিন দিয়ে সেট করে তারপর হচ্ছে এটাকে সেলাই করব। তো সেম প্রসেসে সেলাই করব এবং সেলাই করার সময় আস্তে আস্তে করতে হবে যাতে বাস্ট পয়েন্টে অবশ্যই যাতে মেলে। তো এই হচ্ছে আমার লেফট সাইডের পার্টটা সেলাই হয়ে গেল। ঠিক সেম প্রসেসে হচ্ছে রাইট সাইডের পার্টটা সেলাই করব। তো বন্ধুরা আমার হচ্ছে ফ্রন্ট পার্টের দুটো পার্টেরই সেলাই হয়ে গেল। তো এবার হচ্ছে আমরা কি করব, এর সাথে যে প্যাডটা আমরা রেডি করে রেখেছি লাইনিংয়ের সাথে সেটা নিয়ে আসবো। নিয়ে এসে এবার কিভাবে অ্যাটাচ করব, দেখো ওটা তো আমার স্ট্রেটভাবে রেখেছি, রেখে তার উপর এইভাবে এই প্যাডটা এইভাবে ফেললাম, এটা কিন্তু সোজা পার্ট। এবারে এটাকে কিন্তু ফ্ল্যাটভাবে ওপাশে আমাকে এটা উল্টাতে হবে, তার জন্য আমি নেকটাকে ফিনিশ করে উল্টাবো। তো নেকের মধ্যে এটা এইভাবে ফেলবো, ফেলে পিন দিয়ে এটাকে সেট করতে হবে। যেমন শেপ আছে ঠিক তেমন যাতে শেপেই আমার নেকটা হয় সেটা খেয়াল রাখতে হবে। এবার এক চাপে এটাকে সেলাই করব, এবং সেলাই করার সময় খেয়াল রাখতে হবে যে বেশি লাইনিংটাকে বেশি নিয়ে টানা করা যাবে না, টানা যেটা করা যাবে না। যেমন নেক আছে ঠিক তেমন শেপে আস্তে আস্তে এটাকে ফিনিশ করতে হবে। তো এই হচ্ছে আমার একটা সাইডের নেকটা সেলাই হলো। এবার হচ্ছে আমি কি করব, এর মধ্যে ছোট ছোট কাট করতে হবে। এই কাটটা করলে কি হবে, যখন আমি এটাকে ফ্ল্যাট ভাবে উল্টাবো তখন এটা নেকের মধ্যে ভালো করে বসবে। এবার দেখো, এবার এটাকে এইভাবে ফ্ল্যাট করব, করে এর মধ্যে আর একটা করে এরকম ফ্ল্যাট করে একটা সেলাই দেবো। এই সেলাইটা দিলে কি হবে, নেকটাকে উল্টাতে তোমার সুবিধা হবে। এবং এই সেলাইটা খেয়াল রাখতে হবে এটা কিন্তু লাইনিংয়ের মধ্যে আমি করছি, এটা কিন্তু কাপড়ের মধ্যে করছি না। লাইনিংয়ের মধ্যে এটাকে উল্টে এটাকে এইভাবে ধরে এটাকে এইভাবে উল্টে দেবো। ঠিক আছে, এবার হচ্ছে আমি দেখো যেমন হচ্ছে চারপাশে খেয়াল করতে হবে, যেমন যে মেন যে কাপড়, এটা কিন্তু মেন কাপড়টা কিন্তু আমার মেন মেজারমেন্ট। তো ওটাকে মাথায় রেখে পুরো চারপাশে এটাকে সেলাই করে নেবো, করে পুরো এটাকে বসিয়ে দেবো। তো এই হচ্ছে আমার একটা পার্ট তো হলো। দিয়ে ভালো করে এইভাবে যেমন শেপ আছে তেমনভাবে শেপটা সেলাই করে দিলাম। তো আমার একটা পার্টের আমার প্যাড আর মেন কাপড় পুরো হয়ে এটা ফিনিশ হলো। এবার দেখো এটাকে এইভাবে যদি এটা উল্টাই
একদম সুন্দরভাবে এটা এর মধ্যে এটা বসে যাবে। তো কত ফিনিশিং ভাবে এটা বসে দিলাম দেখলে। তো এইভাবে লেফট সাইডের সাথে রাইট সাইড দুটো পার্টই আমার এভাবে কমপ্লিট করে নিয়েছি। এবার আমার এর সাথে কি করতে হবে, হুক পট্টি করতে হবে। এটা হুক পট্টি করে একবার এটা ফিনিশ করতে হবে। লেফট সাইডে হবে হুক পট্টি আর রাইট সাইডে হবে হুক ঘর পট্টি। লেফট সাইডে আমার 2 ইঞ্চি কাপড় নিতে হবে লাইলিন, আর রাইট সাইডে নিতে হবে আমার এটা 3.5 ইঞ্চি থেকে 4 ইঞ্চি লাইলিন প্লাস কাপড় নিতে হবে, দুটো লাগবে। তো প্রথমে রাইট সাইডে সরিয়ে দিলাম, দিয়ে লেফট সাইডের যে হুক পট্টি সেটা করব। ফার্স্টে কি করব, লাইলিনটা আমি এক চাপে একবারে সেলাই করে নেব, নিয়ে এবার হচ্ছে আমি অপর পার্টটা এর মধ্যে এইভাবে রাখবো, রেখে এটা দেখো এটাও কিন্তু কি করব, নিচের দিকে কিন্তু একটু এক্সট্রা কাপড় রাখছি, ওপরের দিকে একটু এক্সট্রা কাপড় রাখছি, নিচে একটু এক্সট্রা কাপড় রাখছি, এইভাবে কাপড়টা বড় নিতে হবে। এখানে একটা জিনিস করার আছে, এটা দেখো এইভাবে সেলাই করার সময় তোমাকে মাথায় রাখতে হবে কিন্তু, যে এটা কিন্তু দেখো খুব ইম্পর্টেন্ট, সেলাই করার সময় মাঝখানে কিন্তু একটা ছোট্ট হালকা করে একটা কুচি দিতে হবে। এই কুচিটা যদি তুমি না দাও তাহলে কিন্তু তুমি যখন এটা উল্টে যখন এটা হেম করবে তখন কিন্তু একটা টান পড়ার চান্স থাকে। তো এই মাঝখানে একটা ছোট্ট হালকা দিলাম, কুচি দিলাম, দিয়ে এবার এটাকে কি করবো, এইভাবে ফ্ল্যাট করব, করে হচ্ছে একটা কিনারে দিয়ে একটা লাইলিনের উপর থেকে একটা সেলাই দেবো, দিলে কি হবে, এটা ভালো করে এটা বসে যাবে। তো এই হচ্ছে আমার হুক পট্টি সেলাই হয়ে গেল। এবার এটা এইভাবে ধরে এইভাবে এটাকে যদি মুড়ে দিই, দিয়ে একটা এর মধ্যে একটা কাঁচা সেলাই দিয়ে দেবো, এটা কিন্তু পরে খুলে দেবো যখন হচ্ছে আমার কমপ্লিট হবে, তখন এটা খুলে দিয়ে এখানে হেম করতে হবে। সেটা জাস্ট হালকা একটা কাঁচা সেলাই উপর থেকে মেরে দিলাম। সেই হচ্ছে আমার হুক পট্টিটা কমপ্লিট হলো। এবার হচ্ছে আমরা হুক ঘর পট্টিটা করব। এবার হুক ঘর পট্টি করার জন্য আমরা যে কাপড় এবং লাইনিং কেটে রেখেছি 3.5 ইঞ্চি থেকে 4 ইঞ্চি চওড়া, এবং লম্বাটা যতটা আমার ঘর পট্টি আছে ততটা থেকে 1 ইঞ্চি রেখে 1.5 ইঞ্চি বড় রাখবে। চারপাশে ফার্স্টে এটাকে সেলাই করে নেবো, নিয়ে লাইনিং এবং কাপড় অ্যাটাচ করে নেবো যাতে একটু মোটা হয় এর জন্য। করে এবার হচ্ছে এটাকে চারপাশে যে এক্সট্রা কাপড়টা আছে সেই এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিয়ে দেবো। দিয়ে এবার হচ্ছে আমি এর মধ্যে দেখো এটাকে কিভাবে অ্যাটাচ করবো, এটা একটু ডিফারেন্ট ভাবে করবো। এটা কিন্তু সচরাচর কোনো ভিডিওতে এটা দেখতে পাবেন না, এটা ভালো করে দেখবে। ফার্স্টে কি করব, এটা নিয়ে আসবো, নিয়ে এসে এর মধ্যে এটাকে কিভাবে লাগাবো দেখো, এটাকে আমি এইভাবে উল্টো করলাম, করে এর মধ্যে ফার্স্টে এই যে পটিটা আছে সেই পটিটাকে আমি এক চাপে ফার্স্টে সেলাই করে নেবো, সেলাই করে নিলাম। এবার হচ্ছে আমি অপর প্রান্ত দিয়ে এটাকে এইভাবে রাখবো, রেখে এক চাপে এটাকে সেলাই করতে হবে। খেয়াল করতে হবে নিচে একটু বড় থাকতে হবে, না রাখলেও চলবে, বাট ওপরে কিন্তু একটু কাপড় বড় রাখতে হবে। কেন রাখতে হবে সেটা দেখাচ্ছি আমি। এই এক চাপে আমি সেলাই করে নিলাম, নিয়ে এবার এটাকে এইভাবে ফ্ল্যাট করব, করে একটা কিনারে দিয়ে একটা সেলাই দেবো, দিয়ে এবার হচ্ছে আমি দেখো এটাকে কিভাবে এটাকে দেখো ফিনিশ করব। এটাকে এইভাবে ফেলবো, এবং এটা কিন্তু এই যে লাইনটা আমার হচ্ছে সেই লাইন থেকে একটু ভেতরে আসে, যাতে আমার এই ফিনিশটা করবো দেখো একদম এই যে লাইনটা আছে এই লাইন ধরে আমাকে এটাকে সেলাই করতে হবে, একদম কিনারা দিয়ে সেলাই করতে হবে, রিপিট সেলাই থেকে শুরু করতে হবে, করে এসে এটা এইভাবে ফিনিশ করতে হবে। এবার এই যে এক্সট্রা কাপড়টা আছে, এক্সট্রা কাপড়টা হলো সেই কাপড়টাকে আমি একটু কাপড় রেখে এবার আমি কি করব, এবার হচ্ছে এটাকে দেখো এইভাবে এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিয়ে এটাকে আমি উল্টে দেবো। এই উল্টাবার সময় ভালো করে খেয়াল করতে হবে যাতে কিনারাগুলো ভালো করে উল্টায়, এবং অপর প্রান্তে এসে যে এই কাঁচা পাটটা আছে সেই কাঁচা পাটটা ভেতরে ঢুকে যাবে। তো কত ইজি ভাবে ফিনিশ ভাবে এটাকে আমি করে নিলাম। তো এবার হচ্ছে এর উপর থেকে স্লাইড দেবো, তার আগে ভালো করে এটাকে বসিয়ে নিতে হবে এবং দেখতে হবে সব কোনাগুলো ঠিকঠাক বেরিয়েছে কিনা।
দেখো এখানটা আমি একটা এই ধারালো কিছু জিনিস দিয়ে এটাকে ভালো করে এটা কোনাটা বের করে নেবো, করে ওপর থেকে এবার এটা সেলাই দেবো এবং নিচের যে আমার কাঁচা পাটটা সেটাকে ভেতরে ঢুকে যাচ্ছে এবং কিনারা দিয়ে একটা সেলাই করতে হবে। এই হচ্ছে আমার হলো। এবার উপর থেকে আর একটা সেলাই দিতে হবে এক চাপে, যেখানে হচ্ছে আমার হুক ঘরটা করতে সুবিধা হয়। এই গ্যাপের মধ্যে হুক ঘরগুলো হবে এবং এখানে এসে একটা এইভাবে এটাকে উপর থেকে একটা সেলাই দিয়ে ফিনিশ করবো। তো দেখো এই যে আমি হুক ঘর পট্টিটা করলাম, এটা কিন্তু একটু ফিনিশটা কিন্তু খুব ভালো হয় এবং এর অপর প্রান্তে দেখো, অপর প্রান্তের মধ্যে পুরো ফিনিশটা একদম পাক্কা ভাবে এটা হয়ে গেল। এই হচ্ছে আমরা হুক পট্টি হুক ঘর পট্টিটা আমরা কমপ্লিট করলাম। এবার হচ্ছে আমরা ফ্রন্ট পার্টটা পুরো রেডি হলো, এবার হচ্ছে আমরা ব্যাক পার্টটা করব। তো ব্যাক পার্টটা নিয়ে আসি, এই হচ্ছে ব্যাক পার্টের লাইনিং পার্ট। ব্যাক পার্টের লাইনিং পার্টের ফার্স্টে হচ্ছে আমাকে নেক করতে হবে। নেক নেব হচ্ছে আমি 2.5 ইঞ্চি চওড়া নেব এবং এর যে ডিপটা কত নেব, নিচ থেকে তুমি কতটা রাখতে চাও, নিচ থেকে যা রাখতে চাও তার চেয়ে 1 ইঞ্চি বেশি নিতে হবে। এটা হচ্ছে আমি 5 ইঞ্চি নিলাম নিচ থেকে, মানে 4 ইঞ্চি ফিনিশ হবে। এবার এখানটাও 2.5 ইঞ্চি মাপ নিলাম, নিয়ে একটা স্কোয়ার করব। এই হচ্ছে স্কোয়ার হলো। এবার এই নেকের মধ্যে একটা আমি শেপ দেবো। এই শেপটাকে দেখো এইভাবে ধরবো, ধরে হচ্ছে আমি এইভাবে একটা নেকের মধ্যে একটা এইভাবে ছড়ানো একটা শেপ দিলাম। তো এবার বন্ধুরা এই নেকটা শেপ দেওয়ার পর এটাকে আমাকে কাটিং করতে হবে, যেমন শেপ দিয়েছি ঠিক তেমন শেপই আমি এটাকে কাটিং করে নেবো। তো এই হচ্ছে আমার নেকটাকে কাটিং করে নিলাম। এবার হচ্ছে আমরা এর সাথে কি করব, মেন পার্টটাকে আমাকে সেলাই করতে হবে। তো নেকটা তো আমার এই কমপ্লিট হলো। এবার এর সাথে আমি ব্লাউজের এই মেন পার্টটা নিয়ে আসলাম, নিয়ে এসে এর মধ্যে এটাকে অ্যাটাচ করতে হবে। কিভাবে করবো অ্যাটাচ, এটা কিন্তু আমার কাটিং করা আছে। এটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে এর মধ্যে এটাকে এইভাবে ফেলবো। এর সোজা পাটটা আছে তার উপরেও কিন্তু আমাকে সোজা পাটটাই ফেলতে হবে, উল্টো পাটটাকে ওপারে উল্টে গিয়ে আমার এটা ফিনিশ হবে। তো সোজা পাটের উপর সোজা পাট ফেলবো, ফেলে হচ্ছে আমাকে নেকের যে চওড়া আছে, এই যে ফেলার যে টেকনিকটা দেখে নাও, নেকের যে চওড়া আছে সেই নেকের চওড়াটাকে আমাকে নিতে হবে। এর মধ্যে আমার নেক হচ্ছে কত, 2.5, আর এখানটা হচ্ছে 2.5, তো 5 ইঞ্চি হবে, 5 থেকে একটু কম। এইভাবে নিয়ে আমাকে 2.5, এটা 2.5 একটু কম ছিল। তো এইভাবে নিয়ে হচ্ছে আমাকে এটা পিন দিয়ে সেট করলাম। তাহলে এটা কি হবে, নেকের যে শেপটা দিলে সেই শেপই আসবে। এই নেকের এই চওড়াটা কিন্তু ঠিকঠাক রাখা খুব ইম্পর্টেন্ট। এবার আমি কি করব, এটাকে এইভাবে ফেললাম, ফেলে ভালো করে পিন দিয়ে কিন্তু সেট করতে হবে, যাতে সেলাই করার সময় কোনোভাবে সরে না যায়। এবার আমি নেকটাকে ফার্স্টে সেলাই করি। আর এর থেকে যে 2.5 থেকে 3 ইঞ্চি ক্যাপে আমি যে দড়ি বানানো আছে সেই দড়িটাকে এর মধ্যে অ্যাটাচ করে দেবো। তো এই হচ্ছে এইভাবে আস্তে আস্তে করে যেমন শেপ আছে সেইভাবে কিন্তু আমাকে নেকটা সেলাই করে যেতে হবে।
তো এই সেলাইটা করার সময় তোমাকে খেয়াল রাখতে হবে কিন্তু কোনোভাবে কিন্তু নেকটা কিন্তু যেমন শেপ আছে ঠিক তেমন ভাবেই করার চেষ্টা করবে, বেশি টানাটানি করা যাবে না। এবার অপর প্রান্তে যে দড়ি লাগিয়েছিলাম সেই দড়ির যে এজটা সেই মাপে সেই গ্যাপটা এইভাবে নেব, নিয়ে হচ্ছে ওখানে মার্ক করব, করে হচ্ছে এখানটাও আমাকে যে দড়ির আরেকটা প্রান্ত আছে সেই প্রান্ত এখানটায় আমি ঢুকিয়ে দেবো। ওটা নিয়ে আসি, নিয়ে এসে এখান থেকে আমি এর মধ্যে এটা ঢুকিয়ে দেবো, দিয়ে এখানে হচ্ছে ফিক্স সেলাই করে দেবো, রিপিট সেলাই করে দেবো, করে এটাকে ফিনিশ করবো। এই হচ্ছে আমার নেকটাও সেলাই হলো। এবার আমি এই নেকে শেপ যেমন আছে ঠিক সেই শেপে সেলাইটাকে রেখে এইভাবে এটাকে কাটিং করে দেবো। এই হচ্ছে আমার নেকটা আমি অ্যাটাচ করেছি। এবার হচ্ছে যেমন আমি ফ্রন্ট পার্টের দিকে সময় করেছিলাম ছোট ছোট কাট, এবার চারপাশে দিতে হবে। স্পেশালি যে নিচে যে ডিজাইনটা আছে, যে শেপটা আছে সেই শেপটা কিন্তু ভালো করে দিতে হবে, যাতে এটাকে আমি উল্টাবার সময় যে শেপ চাইছি সেই শেপটা যদি পাই। এইভাবে ভালো করে ছোট ছোট করে কাট করতে হবে এবং খেয়াল রাখতে হবে কোনোভাবে যাতে স্লাইডটা আবার কেটে না যায়। তো এইভাবে হয়ে গেল। এবার আমরা কি করব, এটাকে সব ভালো করে পিনগুলো খুলে দিলাম, খুলে হচ্ছে এটাকে আমরা ফ্ল্যাট করব। ফ্ল্যাট করে লাইনিংয়ের মধ্যে থেকে লাইনিংয়ের উপর থেকে একটা সেলাই দিতে হবে, দিলে কি হবে এটা উল্টানোর সময় ভালো করে এটা বসে যাবে। তো এইভাবে এটাকে ফ্ল্যাট করে দিলে, আর খেয়াল রাখতে হবে নিচে যে শেপটা দিয়েছি সেই শেপটা কিন্তু যেহেতু একটু নিচে শেপ আছে সেই শেপটা যখন আমি উল্টাচ্ছি তখন কিন্তু খেয়াল রাখতে হবে যাতে এটা পুরোটা আমার এটা উল্টাচ্ছে। এইভাবে ধরে আমার এই নেকটা হচ্ছে সেলাই হয়ে গেল। এবার আমি এইটাকে উল্টে দেব, দিয়ে হচ্ছে আমার যে নেকের যে শেপ আছে সেই শেপটা পেয়ে যাব। এইভাবে দেখো এটা হয়ে গেল। এই হচ্ছে নেকটা আমার কমপ্লিট হলো ব্যাকের পার্টে। ভালো করে এটা দিয়ে একটা পারলে একটা নেকের মধ্যে একটা আয়রন দিয়ে প্রেস করলে আরো নেকটা সুন্দর করে বসে যাবে। দিয়ে এবার হচ্ছে আমি যেমন আমি ফ্রন্ট পার্টের সময় করেছিলাম ঠিক তেমন ভাবে উল্টে আমি চারপাশে সেট করব। তার আগে কি করব, পিন দিয়ে সেট করতে হবে যাতে এই চারপাশে যখন আমি রাউন্ডে সেলাই দেবো তখন কিন্তু কোনোভাবে সরে না যায়, সেই জন্য এটাকে খেয়াল রাখতে হবে যে পিন দিয়ে সেট করে এবার আমি চারপাশে একটা সেলাই দেবো। ভালো করে ধরে করতে হবে, করে এই হচ্ছে এইভাবে হচ্ছে আমার চারিপাশে একটা করে সেলাই দিতে হবে। এই হচ্ছে আমার ব্যাক পার্টের সেলাই হয়ে গেল। এবার হচ্ছে যে এক্সট্রা যে কাপড় আছে সেই এক্সট্রা কাপড়গুলোকে আমাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। তো এই হচ্ছে আমার ব্যাক পার্ট কমপ্লিট হলো। ঠিক আছে না, এই হচ্ছে আমার ব্যাক পার্টটা, দেখো সেভ যেমন আছে তেমন হয়ে গেল। পরে আমি এটাকে ভালো করে আয়রন দিয়ে পেস্ট করে নেবো যাতে এর ফিনিশিংটা আরো দেখতে ভালো লাগে। এবারে আমার কি করতে হবে দেখো, যেটা হচ্ছে আমার কোমরের ডার্ট আছে সেই ডার্টগুলো কিভাবে দেবো। ডার্টগুলো কিন্তু ডাইরেক্ট সেলাই করলে হবে না, উপর থেকে একটা করে সেলাই দিতে হবে, যাতে যখন তুমি ডার্টটা সেলাই করবে তখন লাইনিং এবং কাপড় যাতে সেলাইটা হয়।
কিন্তু মাথায় রাখতে হবে। তো ডার্টগুলো দেখো আমি কিভাবে সেলাই করছি। ওপর থেকে দুটো পাড়ি একটা করে আমি হালকা সেলাই দিয়ে দিলাম, এমন কাপড়ের ওপর থেকে দিলে কি হবে, আমি যখন এটাকে ডার্টটা যখন দেব তখন হচ্ছে কাপড় এবং লাইলিন, দেখো এই সময় আমার কাপড় এবং লাইলিন দুটো একসাথে মুড়ছে। আর যদি তুমি সেলাইটা যদি না দিতে তাহলে কিন্তু অনেক সময় কি হয়, লাইলিন তো সেলাই করলে কিন্তু কাপড় সেলাই হয় না। তো এইভাবে ভি শেপে আমি দুটো ডার্টই কমপ্লিট করব। আর একটু করে আমি সুতো রাখবো, এই রাখাটা কিন্তু সুতো রাখাটা কেন দরকার সেটা পরে দেখবে। দুটো ডার্টই আমার কমপ্লিট হয়ে গেল এবং একটু করে আমি এখানটা সুতো রাখবো, নিচের দিকে সুতোটা কেটে দেবো, দিয়ে দুটো সুতো যেটা রাখলাম সেটাকে কি করতে হবে, বের করতে হবে, দুটো মুখ বের করে আমি এখানটায় এটা সেলাই করে দেবো। কেন এটা করছি, যাতে পরে এই ভি শেপ থেকে সুতোটা খুলে নেওয়া মুখটা বেরিয়ে যায়, তার জন্য এটা একটা করে গিঁথি মেরে দিলে তাহলে কি হবে, এটা একদম সুন্দর হবে, এর মুখটা কোণাটা তৈরি হবে। এখানে কিন্তু তুমি যদি রিপিট সেলাই মারতে যাও একদম এই যে, তাহলে কিন্তু সমস্যা আছে, এটা ঠিকঠাক না হতে পারে। তার জন্য কি করতে হবে, সবসময় এইভাবে সুতো রাখতে হয়, রেখে এটা গিট্টি মেরে ফিনিশ করবে। তো এই হচ্ছে আমার ব্যাক পার্টটা কমপ্লিট হলো। এর মধ্যে এবার কোমরেরটা ফিনিশ করতে হবে। কোমরের জন্য আমি কি করেছি, আমি স্ট্রেট পট্টি কেটেছি এবং চওড়া রেখেছি, 1.5 ইঞ্চি চওড়া পট্টি কেটেছি। এবার এর মধ্যে আমি কোমরে বসাবো। সবার ফার্স্টে কি করতে হবে, এই পট্টিটার এক পাশে এক চাপে সেলাই করতে হবে। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে পুরো ব্লাউজটা কিন্তু ডিটেলসে আস্তে আস্তে শেয়ার করছি, যাতে তোমরা যদি বিগিনার্স হও তাও কিন্তু এটা করতে তোমাদের সুবিধা হবে। তো এই জন্য ভিডিওটা কিন্তু একটু লং হচ্ছে। তো তোমরা কি করবে, এই কোমরের পট্টিটাকে কিভাবে দেবে এবং এই যে অ্যাপ্লাইগুলো করছি এটা কিন্তু সব ধরনের ব্লাউজের ক্ষেত্রে করতে পারবে, শুধু যে প্রিন্সেস কাটে না, এটা অন্য ব্লাউজও কিন্তু এইভাবে ফিনিশ করতে পারবে। তো এইভাবে এসে এবার এখানে দেখো, এখানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেমন আমি ব্লাউজের হুক পট্টি করার সময় দিয়েছিলাম, তখন এমনি যেমন একটা কুচি দিয়েছিলাম, ঠিক তেমন কুচি, এটা একটা লং গ্যাপ হয়ে যাচ্ছে, এখানে একটা মাঝখানে কুচি দিতে হবে। দিলে কি হবে, এগুলো কিন্তু ট্রিক্স, দিলে কি হবে, এই যে এটা উল্টাবে যখন, তখন যখন এটাকে যখন হেম হবে তখন কোনো সমস্যা হবে না। এর জন্য কিন্তু এগুলো কিন্তু ছোটোখাটো জিনিস, কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। তো এইভাবে আমি দিয়ে নিলাম, নিয়ে এবার এটাকে ফ্ল্যাট করবো, ফ্ল্যাট করে কিনারে দিয়ে একটা সেলাই দেবো এবং লাইনিংয়ের ওপর কিন্তু সেলাইটা দিতে হবে। তো এই হচ্ছে আমার কোমরের পট্টিটা আমি লাগিয়ে দিলাম, এই হচ্ছে আমার হলো। এবার আমার কি করতে হবে, ফ্রন্ট পার্টটা যেটা আমার ফিনিশ করা আছে সেটা নিয়ে আসবো, নিয়ে এসে এবার হচ্ছে আমার জোড়ার সময় এসে গেছে। এই জোড়াটাও দেখে নাও কিভাবে হবে। ফার্স্টে কি করবো, ফার্স্টে দুটো যে আমার কাঁধ, দুটো কাঁধকে আমাকে জুড়তে হবে, একদম খেয়াল করতে হবে নেকের দিকে যাতে দুটো যে পার্ট সেটা সমান হয়। অপর সাইডে যদি নাও হয় তাও চলবে, কিন্তু নেকের দিকে কিন্তু তোমাকে মিলিয়ে করতে হবে। আর অপর সাইডে যদি ছোট বড় হয় সেটা কেটে বাদ দিয়ে দিতে হবে। তো দিক নেকের দিক মানে কোনটা, যেটা হচ্ছে গলার দিকে, গলার দিকে হচ্ছে তোমাকে মাপ রেখে কিন্তু সোজা করে জুড়তে হবে। এবার আমি একটা করে দ্বিতীয় সেলাই মারছি। এগুলো কিন্তু পরে এটা ইন্টারলক করে দিতে পারো, দিলে কিন্তু জিনিসটা আরো পারফেক্ট হয়ে যাবে। তো এটা আমি এইভাবে নেকগুলো জুড়ে নিলাম, দিয়ে এবার হচ্ছে আমাকে বডি পার্ট জোড়ার সময়, তো বডি পার্ট কিভাবে জোড়বো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তুমি সব ব্লেজার ক্ষেত্রে এই প্রসেস করতে পারো। দেখো ফার্স্টে কি হবে, বডি পার্টটা ফার্স্টে মেজারমেন্ট নিতে হবে। যেহেতু আমার ব্যাক পার্টের তো মেজারমেন্ট নেওয়া আছে, কিন্তু বডি পার্টের এটা ঠিকঠাক করে মেজারমেন্ট দেওয়া নেই। তো এটা এক্সেস সেলাই করার পর মেজারমেন্ট নিলাম, যা চেস্ট তার 1/4, একদম 1/4 নেবে, এবং এই সাইডেও যা চেস্ট তার 1/4 আমি মেজারমেন্ট নেব, নিয়ে একটা করে মার্ক করছি, আর ছোট করে একটা খোটকা মারবো, ছোট করে একটা মার্ক করবো, করে এবার হচ্ছে আমি কোমরের দিকে আমাকে মাপ নিতে হবে।
কোমরের দিকে ফার্স্টে যে ব্যাক পার্টটা আছে সেই ব্যাক পার্টটাকে মাপ নেব। কোমর যত আছে তার হাফ আমাকে এখানে মাপ নিতে হবে, এবং খেয়াল রাখতে হবে যাতে এটা মিডিল থেকে এটাকে ধরা যায়। ফিতেটা যে দুটো যে ডাটের সেন্টার, সেই সেন্টার মিডিল ধরে আমি এইভাবে কোমরে মাপ নিয়ে নিলাম, হাফ কোমর নিয়ে নিলাম। আর হচ্ছে এবার ফ্রন্ট পার্টের যে কোমরগুলো সেটাও মাপ নিতে হবে। তো এই যে প্রসেসটা আমি করছি, এটা কি বলছি আবার আমি তোমাকে, এটা সব ব্লেজের ক্ষেত্রে এই প্রসেস করলে দেখো কত ইজি ভাবে ফিনিশ ভাবে এই ব্লাউজ জোড়া যাবে। দেখো এটা এই জন্য তোমাদেরকে আমি তোমার সাথে দেখাচ্ছি। তো ফার্স্টে কি করলাম, চেস্ট থেকে নিলাম, যেমন চেস্টটা আমার মাপ করা আছে, আর এইভাবে হালকা তির্যকভাবে যেমনভাবে কোমরের মাপ আছে সেই কোমরের মাপটা পিছনের যে পার্টটা লাইনিং পার্টটা সেটা উল্টে দিলাম, দিয়ে হচ্ছে আমি এইভাবে একটা সেলাই দেবো। একদম স্ট্রেট ভাবে চলে আসবো, কোনো এটা মোড়ার এখন দরকার নেই। তো আপাতত আমি এটা একটা সেলাই মারলাম সাইডে। এবার অপর যে সাইড আছে সেই অপর সাইডটা করে নেব। সেম ভাবে এটা উল্টে দিলাম, নিয়ে হচ্ছে আমি ব্যাক পার্টটাকে এটা করছি। ব্যাক পার্টে তোমাকে সবসময় চেষ্টা করতে হবে বাঁ হাতে কাপড়টাকে সেলাই করার, তাহলে তুমি বুঝে যাবে কখন কোনটা সেলাই করতে হবে। কোমরের মাপটা নিয়ে নিলাম, নিয়ে হচ্ছে এবার দেখো, এবার কি করব, ব্যাক পার্টটা কিভাবে ব্যাক পার্টটা কিভাবে দেখো মুড়বো। ব্যাক পার্টটা এইভাবে মুড়ে নিতে হবে, নিয়ে আমার এখানটা এটা রিপিট সেলাই মেরে ফিনিশ করতে হবে। এই হচ্ছে প্রসেস। আমার চেস্টের পার্ট জুড়ে গেল, এই হচ্ছে আমার ফিনিশটা হলো। এবার দেখো, এবার সামনের দিক থেকে কতটা মুড়তে হবে সেটা দেখতে হবে। চক দিয়ে আমি দেখে নিলাম যে তলায় কতটা আছে কাপড়, সেইভাবে রেখে আমাকে এবার হচ্ছে কি করব, একটা করে আমাকে দেখো, এটা দেখো কি করব, এইভাবে ধরতে হবে, ধরে তোমার সামনের দিক থেকে ধরে আমাকে জাস্ট মুড়ার জন্য যেটুকু কাপড় লাগে সেইটুকু একটুখানি মুড়ে আমাকে চওড়াটা কিন্তু রাখতে হবে 1 ইঞ্চি চওড়ার মতো, যাতে পট্টির হয় সেইভাবে রেখে আমাকে এটা ফ্রন্ট পার্টগুলো আমি এটা মুড়ে নিচ্ছি। এই আমার হলো। এবার আমি কি করব, দেখো এবার হচ্ছে আমার এই দেখো এটাকে কেটে বাদ দিয়ে দেবো, যা যা এক্সট্রা একটুখানি থাকবে। এপাশেও আছে আমার। এবারে আমি সাইডে এটা কাটার পর সাইডের যে এক্সট্রা আমার পার্ট আছে, যেটা আমার সেলাই করার পর সেই 1.5 থেকে 2 ইঞ্চি চওড়া রেখে আমি এক্সট্রা গুলোকে কেটে বাদ দিয়ে দেবো। আর এই ছোট ছোট কাট করছি কেন, এগুলো করলে হচ্ছে তোমার সুতো উঠে আসার চান্স থাকে না, তুমি এখানে নিউট্রাল করতে পারো। আমি এবার আর একটা করে সেলাই মারছি, যাতে যতটা ছোট বড় আছে সেই মাপ নিয়ে আমার হচ্ছে এই পাশটা উল্টে দিচ্ছি, আমরা হচ্ছে সামনের পাটা উল্টে দিচ্ছি, যেহেতু আমার একটু মোড়া তো আছে, তো এটা উল্টালে কোনো সমস্যা হবে না। এবং এইভাবে উল্টে দিয়ে আমার এইটা দেখো, এই হচ্ছে আমার ফিনিশিংটা হলো। তো বন্ধুরা আমার হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেলাই করে নিলাম, রাউন্ডটা হয়ে গেল। এবার হচ্ছে আমরা হাতা করব। তো হাতার জন্য আমরা প্যাটার্ন পেপার নিয়েছি, ডবল ফোল্ড করে রেখেছি, লম্বা রেখেছি হচ্ছে 16 ইঞ্চি মতো, চওড়া রেখেছি হচ্ছে আমরা 10 ইঞ্চি মতো। এবার একটা ফোল্ড করব, এবং ওপর থেকে আমাকে 2 ইঞ্চি গ্যাপ দিয়ে ফোল্ড করব। যেটা লম্বা যেটা বড় সেটা হচ্ছে ফ্রন্ট, আর যেটা ছোট সেটা হচ্ছে ব্যাক পার্ট। আর এবার হচ্ছে ফ্রন্ট পার্টের মাপ অনুযায়ী যতটা লম্বা আছে সেই মাপ অনুযায়ী এটা এইভাবে এটাকে একটা রাউন্ডে এইভাবে ধরে সেটা একটা দাগ কাটতে হবে, করে এটাকে আমি এইভাবে কাটিং করে দেব। এবার দেখো আমি কি করব, ফার্স্টে আমার যে এই হাতার যে আর্ম হোল সেই সেটা কাটিং করতে হবে। এখানে আমি 3 ইঞ্চি মতো চওড়া রেখে এটা রাউন্ড দিয়ে দিচ্ছি, এবং এটা কিন্তু আমি একটু কুচি দেবো কাঁধের দিকে, সেই জন্য একটু 3 ইঞ্চি নিচ্ছি। যদি তুমি চাও যে কোনো কুচি না, তাহলে কিন্তু তোমাকে কিন্তু একদম মাপে মাপে মানে 2.5 থেকে
2 ইঞ্চি মতো চওড়া নিতে হবে। তো এইটা এইভাবে এবার ব্যাক পার্টের দিকে একটুখানি আরেকটুখানি শেপ দিয়ে কাটিং করতে হয়। এই হচ্ছে আমার শেপ হয়, পুরো রাউন্ড কিন্তু হয় না। দেখো এর যে আমের রাউন্ডে আমি 3 ইঞ্চি নিলাম, তো তুমি অন্য অন্য সাইজের ক্ষেত্রে কি করতে হবে, তোমাকে অল্প করে কাটতে হবে। ফার্স্টে তুমি 2 ইঞ্চি রাউন্ডে কাটলে, দেখলে তোমার কত আসে আমন, আমার এখানে আমন 15 লাগবে, কিন্তু আমি 16 থেকে 17 আমার রাখার চেষ্টা করেছিলাম, তার জন্য আমি এটা 3 ইঞ্চি নিয়েছি। বা তুমি প্রথমে অল্প থেকে 2 ইঞ্চিতে কাটিং শুরু করবে, করে দেখে নেবে কতটা আছে, তোমার যতটা আমন ততটা, তুমি যদি বড় রাখতে চাও, তুমি কুচি দিতে চাও, তাহলে সেইভাবে দিতে পারো। তো এইভাবে আমি এইটার মধ্যে একটা ডিম্বাকৃতি, দেখো পুরো রাউন্ড কিন্তু হলো না, একটা ডিম্বাকৃতি রাউন্ডে একটা শেপ হলো। এর মাপে আমি মেন কাপড়ও কেটে নেব, ধরে একদম বসিয়ে। এইভাবে কিন্তু আমার দুটো পার্ট বেরাবে, এটা কিন্তু আমি একটা পার্ট দেখাচ্ছি। আমি কি করবো, এইভাবে উল্টে আমার ছোট ছোট খোটকা মারতে হবে সেন্টার গুলো, মানে ফ্রন্ট পার্টের যে সেন্টার, যেহেতু সেন্টারটা কিভাবে বুঝবে, এইভাবে ডবল ভাবে ভাঁজ করেই বুঝতে পারবো সেন্টার কোনটা আছে। যদি সেন্টারে যদি কাঁধে যদি না বসে, তাহলে কিন্তু এর যে শেপটা, সেই শেপটা কিন্তু ভালো হবে না। তার জন্য কিন্তু এই ছোট ছোট ফোটকা মারাটা খুব ইম্পর্টেন্ট। এবং যে পার্টটা সেন্টার এবং যে পার্টটা ফ্রন্ট, সেটা কিন্তু ফ্রন্টে বসা দরকার। তো তার জন্য কি করব, সেইভাবে আমি এটাকে উল্টে দেব, দিয়ে হচ্ছে এর মধ্যে এটাকে এইভাবে এইভাবে ধরবো, ধরে কিন্তু সেলাই করব, কিন্তু আমি বগল দিয়ে শুরু করবো। সব ব্লেডের ক্ষেত্রে কিন্তু সেলাই কিন্তু বগল দিয়েই হয়, এতে কি হয়, ফিনিশিংটা ভালো হয়। যা কম বেশি সেটা বগলের মধ্যে তুমি ছোট বড় করতে পারো। বাট যেহেতু আমি এখানটায় কাঁধের মধ্যে কুচি দেবো, তার জন্য এখানে কোনো সমস্যা নেই। তো সেলাই শুরু করবো বগল দিয়ে, দিয়ে আমি পুরো রাউন্ড এটাকে সেলাই করে নেবো, এবং কাঁধে অল্প অল্প করে কুচি দিয়ে দেবো। তো এই হচ্ছে আমার সেলাইটা হয়ে গেল। তো ব্লাউজটা আমি পুরো তোমার সেলাইটা আমি কমপ্লিট করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিও দেখে শিখে থাকো, তো প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং।